হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি, ফুরফুরে মেজাজ নিয়ে দেখছো হেঁটে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি যদি বলে দিই তাহলে তো হয়েই গেল। না গো না, আমি একা না, এইটাও যাচ্ছে আমার সাথে। অ্যাকচুয়ালি বলছিল ওকে খুব খারাপ লাগছে দেখতে, তো আমি ওইটা পরোয়া করি না, কারণ আমাকে দেখতে সুন্দর, আমাকে ভালোই লাগবে, ওকে দেখতে খারাপ ওকে খারাপ লাগবে, এটাই নর্মাল না। সকাল সকাল আমরা চলে যাচ্ছিলাম ট্রেনে করে। একটা চুটকি গোপালের সাথে দেখা হয়েছিল, আর গোপালের সঙ্গে যিনি ছিলেন উনি আমাকে এই টিকাটা পরিয়ে দিয়েছিল। ট্রেনে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। ফার্স্টে ছিল ঘুগনি, ডিম সিদ্ধ, ছোলা মাখা। আমি সব কিছুর ক্লিপস নিতে পারিনি, আর ওরা ঠান্ডার মধ্যে চা খেয়েছিল, আমি চাটাকে স্ক্রিপ করে এই মালপোয়াটা দেখতে পেয়েছিলাম আর ছুটে গিয়ে এই মালপোয়াটা খেয়ে নিয়েছি। আমি মালপোয়া খাওয়ার পরে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর ক্যাব করেই আমি চলে যাচ্ছিলাম আজকের আমার লোকেশনে। লোকেশন বললাম বলে তোমরা কি আবার ভাবলে কাজ আছে নাকি? কাজ ছাড়া ভিডিও দিতে আমি ভুলে গেছি, আমি মানছি, কিন্তু তা বলে সব সময় যে কাজের ভিডিও দেবো তা নয়। এটা আমাদের মতো মেয়েদের কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট, প্রকার স্বপ্নই বলা চলে। আজকেই যাচ্ছিলাম আমি আমার ফোন কিনতে। একেরই অনেক ডাউট ছিল আমার ফোনটা কোথা থেকে কি নিয়েছি, কি মডেল আমি পারচেস করলাম, সবই তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে আমি শেয়ার করব। জানি ভিডিওটা আসতে একটু লেট হলো, বাট ঠিক আছে, তোমরা একটু মানিয়ে নাও। টাকায় শখ পূরণ করার মধ্যে একটা আলাদাই শান্তি আছে। আর আমি আমার ফোনটা কিনেছিলাম মল থেকে। যাদের ডাউট ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেল। মানে আমি, ও আর ওর দুটো ফ্রেন্ড চলে গিয়েছিল। আমরা চারজন মিলে চলে যাচ্ছিলাম ওপরে, যেহেতু আমাদের যে স্টোরটার সাথে কথা বলা হয়েছিল সেই স্টোরটা ওপরেই ছিল মলের। তো ফাইনালি আমি স্টোরে চলে এসেছি। তো প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা আইফোন 12 নেব, কিন্তু পরে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। তো একটু কস্টটাকে বাড়িয়ে দিয়ে আমরা আইফোন 12 প্রো নিয়েছি। তো আমি কি নিয়েছি অনেকেই জিজ্ঞাসা করছিলে, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছো। আর যারা প্রাইস নিয়ে কিউরিয়াস দেখিয়েছিলে তারা আমাকে ইনবক্স করো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কত কি দাম নিয়েছিল। আর এই যে আমি আমার ফোনটা ওপেন করে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আমি ব্লু কালারের ভিতরে নিয়েছিলাম, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে কালারটা, কেমন কি লাগছে। তো ওপেনিংয়ের একটা ভিডিও করে দিতে বলছিলাম, ওরা সেটাই করে দিচ্ছিল। করার পরে আমি বেরিয়ে গেছিলাম আমার ফোনটা নিয়ে, নতুন ফোন নিয়ে। তো খুবই মজা নিয়ে আমি নিচের দিকে নেমে যাচ্ছিলাম। নিচে নেমে আমাদের কিছু মার্কেটিং করার ছিল, তো সেরকম অনুযায়ী আমি সাথে যারা গিয়েছিল তাদেরও কিছু কেনাকাটা ছিল, তো কেনাকাটা কমপ্লিট করছিলাম আমরা। কেনাকাটা কমপ্লিট করে আমরা স্প্ল্যানেটের উদ্দেশ্যে বেরিয়ে যাই। স্প্ল্যানেটে যাব, সেখানেও কিছু কেনাকাটার রয়েছে। তো আমাদের যে দুজন ছিল তারা দুজন একটু গেছিলো সাইডে, আমরা ওদের জন্যই ওয়েট করছিলাম। ওরা আমাদেরকে ওদের কারেন্ট লোকেশন পাঠালো, তো সেই লোকেশন অনুযায়ী আমরা চলে যাচ্ছিলাম ওদের কাছে। তো ফাইনালি আমরা ওদেরকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম স্প্ল্যানেটের উদ্দেশ্যে, কারণ স্প্ল্যানেট কাছেই ছিল। তো সেই কারণে আমরা কোনো গাড়ি নিইনি, আমরা হেঁটেই চলে গেছিলাম। প্ল্যানেট মানেই তো ভিড় হবেই, তোমরা রীতিমতো দেখতেই পাচ্ছ যে কী ভিড়। এই ভিড়ের মধ্যে আমি শুধুমাত্র একটা স্যান্ডেল নিয়েছিলাম, আর কিচ্ছু নিইনি। কিন্তু আমার সাথে যে ছিল সে অনেক কিছু পারচেস করেছিল। এতটাই ভিড় ছিল, তো স্যান্ডেলের কোনো ক্লিপস আমি নিতে পারিনি। তো সরি, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আমাদের সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা খেতে ঢুকে যাই। ডমিনোসে গিয়ে আমরা পিৎজা অর্ডার করে দিই। তো পিৎজাটা যতক্ষণ আসছিল আমরা একটু ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমার একটু ওয়াশরুম যেতে হতো, তো কেএফসি মল ছিল পাশে, তো কেএফসি মলে আমরা একটু ওয়াশরুমটা ইউজ করলাম, করে দেন চলে এলাম নিচে। এসে দেখি একটু লেট হচ্ছে, দেখতে পাচ্ছ কিরকম ভিড় হয়েছে। তো লেট হচ্ছে যখন, ও আমার ফোনটা সেট করছিল, আর আমার কোনো কাজ নেই, তাই জন্য আমি এরকমভাবে বসেছিলাম। সরি, কাজ নেই বলাটা ভুল, আমার কাজ হলো ওকে ডিস্টার্ব করা। আমি আমার কাজই করছিলাম, ওকে ডিস্টার্ব করছিলাম। সব কাজে আমি ওকে ডিস্টার্ব করি, তো খুব ভালো লাগে আমার। তোমরাও নিশ্চয়ই করো তোমাদের পার্টনারের সাথে এরকম, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ফাইনালি আমাদের পার্সেলটা আমরা পেয়ে গিয়েছিলাম, তো পার্সেলটা নিয়েই আমরা বেরিয়ে গেছিলাম, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গিয়েছিল। তো ওখানে বসে খাওয়া মানে আরও অনেকটা টাইম যেত। সো আমরা প্ল্যান করি যে আমরা গাড়িতে বসেই খেয়ে নেবো। এমন কথা তেমন কাজ, আমরা ওখান থেকে বাস ধরে নিয়েছিলাম। তো বাসে বসেই আমরা পিৎজাটা কমপ্লিট করছিলাম চারজনে মিলে। তার সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে না সেটা কি হয়, কোল্ড ড্রিঙ্কসের সাথে আইসক্রিম থাকবে না সেটাও বা কি হয়। আমি থাকবো যেখানে সেখানে খাবার থাকবেই। সো দ্যাট ইজ দ্য ভিডিও।